গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ সকালবেলায় পুরো একদম আমি কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। কারণ হচ্ছে আজকে শনিবার, আর শনিবারে তো বড় বাবার মন্দিরে একটু বেশি কাজ থাকে। তো দেখতে পেলে যে যে সমস্ত ফুলগুলো সব ঘটের নিচে ঠাকুরের পায়ের কাছে পড়েছিল, সেগুলো আমি সব তুলে নিয়েছি। ওগুলো সব তুলে ফেলে দেব। আর দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি চারিপাশটা ভালো করে, মন্দির চত্বর সব ঝাড় দিয়ে। আর এই যে এখন এসছি মোছামুছির সব কাজ করতে। আর আজকে দেয়ালগুলো একটু ভালো করে মুছতে হবে, যেহেতু শনিবার আছে আজকে বাবার পুজো। তো তাই একটু দেয়ালগুলো ভালো করে সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে একবারে আমি মুছে নিচ্ছি। এদিকের দেয়ালটা আমার মোছা হয়ে গেছে, দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। আর ওই দিকটা আমি মুছছি। তো সবটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে ক্যামেরাটা তো এক জায়গায় রেখে করতে হচ্ছে, কেউ ধরার নেই। তো তার জন্যেই এই রকম করেই মানে যতটুকু পারছি তোমরা একটু দেখে নাও। তো দেখো এখন ঘটের সামনেটা মুছে নিয়েছি, দিয়ে এবার মন্দিরটা আমি ভালো করে মুছে নেব। আর আজকে একটু তাড়াতাড়ি আসতে হতো, সেই লেট আমার হয়েই গেছে। কি করব বলো তো? দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে পুরো। আজকে যেহেতু শনিবার, ঘরেও নিরামিষ, তো ঘরেরও অনেক কাজ রয়েছে। তো চলো, মন্দির ধোয়া কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এখন দেখো আমি মন্দিরের সমস্ত বাসনগুলো বার করে নিয়েছিলাম, প্রদীপ, তারপরে পুষ্প থালা, গামলা, এসব সমস্ত কিছু। কারণ আজকে পুজো তো, তো সব কিছুই লাগবে। তো ভালো করে এগুলো সব মেজে ধুয়ে রেখে তারপরে যাব। তো দেখো আমি সমস্ত কিছু বার করে নিয়েছি। আর এইখানটাতেও আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ ওই এক জায়গায় রেখেছিলাম ফোনটা, অর্ধেকটা হচ্ছে ওঠেনি আর অর্ধেকটা উঠেছে। তো যতটুকু তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও। এখন আমি ভালো করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো চলো একবারে সমস্ত মন্দিরের কাজকর্ম শেষ করি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, মন্দিরের কাজ তো সব কমপ্লিট হয়েই গেছে, আর খড়ি মাটি ছিল না, না হলে একটু আলপনা দিয়ে আসা যেত। আর এদিকে দেখো আমি একদম তাড়াতাড়ি করে ঘরের কাজও করা মানে শুরু করে দিয়েছি। এই যে, তো আমি বাসনগুলোকে আগে নিয়ে চলে এলাম মাজবো বলে, তারপরে কাচাকাচি করব। এখনো ঘরে গিয়ে সমস্ত কিছু কিছু ধোয়া মোছা করতে হবে, যেহেতু শনিবার নিরামিষ হবে। তার জন্য এই শনিবারের দিনটা একটু বেশি চাপ থাকে, কারণ মন্দিরেও অনেক কাজ থাকে আর ঘরেরও অনেক কাজ থাকে। সকালটা একটু বেশি তাড়াহুড়ো লেগে যায়, এই আর কি। তো দেখো আমি এখন বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো অল্প অল্প করেই তোমাদের কাছে আমি সব সমস্ত কাজগুলো একটু একটু করে শেয়ার করব। পুরো শেয়ার করলে না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তার জন্য আমি অল্প অল্প করেই কাজগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা। আর কি কি করেছি না করেছি, শনিবারের দিন কি কি কাজ করতে হয় আমাকে, তো সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তোমরা দেখতে পারবে গোটা ভিডিওটা। দেখো ওদিকে আমি বাসনগুলো সব ঘরের মধ্যে রেখে চলে এসেছি। চলো আগে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিই। তো দেখো আমি সব জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়েছি, এখন আমি ঝটাপট সব কেচে নেব। আর অনেকটা কাচাও রয়েছে আজকে, তো সব কাচাকাচি করে তারপরে যাব ঘরের সমস্ত কাজগুলো করব। কারণ ঘরেও এখনো মোছামুছি রয়েছে, সব রয়েছে। আর দেখেছো কতটা মানে বেলা হয়ে গেছে, একদম চকচকে রোদ বেরিয়ে গেছে, কি বলবো। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে উঠবো, সেই দেরি হয়েই গেছে আজকে। তো কি আর করা যাবে। তো তাও আমি টাইমের মধ্যে সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করেও নিয়েছি দেখো। আর এদিকে আমি ঘরটাও অনেকটা মুছেই ফেলেছি। আর এখন আমি শিল নোড়া বঁটি এসব সমস্ত কিছু ধুয়ে নেব। দেখো এগুলোকে আমি আগে ধোবো, কারণ পেঁয়াজ রসুন তো কাটা হয়। আর শিলে যেহেতু কিছু বাটা হয় না, আর নোড়াটাতে আমি একটু রসুনটা থেতো করি, তো তার জন্য আমাকে শিল নোড়া দুটোই ধুতে হবে। তো দুটোই আমি ঝটপট করে ধুয়ে নেব। দেখো কত তাড়াতাড়ি আমি কাজ করছি, একেতে তাড়াতাড়ি করেছি, তারপরে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো মনে হচ্ছে একদম মানে কি বলবো, রকেটের মতন কাজ করছি। তো দেখো তাড়াতাড়ি করতেও হবে, না হলে আবার কলে জল চলে যাবে, মা আবার সমস্ত জলগুলো পাবে না। তো তাই আমি ঝটপট করে করছি। মা মেয়েটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে বাইরে, আমার কাজ শেষ হলেই মা যাবে কলে। কলে গিয়ে এখন মাকেও মানে কাপড় জামা সব ধুতে হবে, তারপরে জল ভরতে হবে, তারপরে স্নান করবে, সব কিছু করবে। তো তার জন্য
তো দেখো তারপরে মা মেয়েটাকে দিয়ে আমার কাছে দিয়ে চলে গেল, আর মেয়েটা নিচে খেলা করছে আর আমি এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর কাপড়টা যেহেতু ভিজে গেছিলো, কাপড়টা চেঞ্জ করে আমি নাইটি পরে নিয়েছি। এখনও আমি স্নান করিনি, স্নানটা মানে বেলার দিকে করব, না হলে না অনেকটা লেট হয়ে যেত, মায়ের আরও দেরি হয়ে যেত। তো তার জন্য আমি চানটা ভেবেছি পরে করব, একবারে রান্না বান্না করে তারপরে চানটা করব ভাবছি। তো বন্ধুরা চলে এলাম আবার কিছুক্ষণ পর। তো অনেকটা দেরি হয়ে গেছে, মাও এখনো কলের কাজ শেষ করতে পারেনি। তো কি করব, মেয়েটাও থাকতে চাইছে না, তাই ওকে দেখো বাইরেতে বসিয়ে দিয়েছি। ও তো খেলা করতে খুব ভালোবাসে, আর এই ঠাকুমা ছিল ওর সাথে মানে খেলা করছিল। তো আমি পাশেই ছিলাম, দূরে নয় কাছেই ছিলাম। আমি ওদিকে সবজি কাটছি আর মেয়েটার দিকে দেখছি। তারপরে মা এলো, মা ওকে ধরেছে, দিয়ে আমি এই যে দেখো পাঁপড়গুলো মানে রান্না বান্না করতে চলে এসেছি। তো রান্নার মধ্যে আমি সবার প্রথমে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর তেলটা এতটা গরম হয়ে গেছে যে পাঁপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সাদা সাদা হবে কি লাল হয়ে যাচ্ছে। তো একদম আমি আস্তে করে দিয়েছি গ্যাসটা, দিয়ে দেখো পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছি। তো পাঁপড় ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেখো আমি এখানে পোস্তর জন্যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমার 5 ফোড়ন, তার উপরে ছোটো ছোটো আলুগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে একটু পোস্ত করব, আলু পোস্ত। তো দেখো ওটা ভাজা ভাজা হয়েছিল, দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে অনেকক্ষণ ধরে মানে সেদ্ধও হয়ে গেছে আলুগুলো। তো এখন আমি সবার শেষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে একটুখানি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমার পোস্ত কমপ্লিট হয়ে যাবে। আমাদের মানে ঘরেতে সপ্তাহে 2 দিন নিরামিষ হয়, মঙ্গলবার আর শনিবার, তোমরা সবাই জানো। তো এই 2 দিনেই মানে কি বলবো, ঘরে পোস্ত আমাদের হতেই হবে। পোস্ত না হলে তো আমার বর একদম পাগল করে দেবে যে পোস্ত কেন রান্না করোনি, যা করো না করো পোস্তটা রান্না করতেই হবে। ওর পোস্ত ছাড়া নিরামিষ তো এমনিতেই খেতে পারে না, তারপরে সে যতই খাবার দাও না কারণ ও নিরামিষ একদমই খেতে ভালোবাসে না। যাই হোক, কি আর করা যাবে। আর এদিকে আমি দেখো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে হয়ে গেছে, আর এখানে হচ্ছে টমেটো পুড়িয়েছিলাম, আর সেই টমেটোটাকে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু মেখেছি। আর এদিকে আলু পোস্ত, আর রয়েছে তোমার ভাত, আর টমেটম বেগুন পোড়া করেছিলাম, কিন্তু এগুলো হচ্ছে ওই ঠাকুমাদের কাঠের জালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কাঠের উনুনেই পুড়িয়েছি। তো ভালো লাগে খেতে ওইটা বেশি। আর পাঁপড়গুলো দেখেছো, আজকে পাঁপড়গুলো একটাও ভাঙেনি। আর এখানে রয়েছে তোমার বেগুন পোড়া, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখেছি, সর্ষের তেল দিইনি আজকে। আর এখানে রয়েছে মুগ ডাল, জিরে ফোড়ন দিয়েছি। ব্যাস আমার রান্না বান্না সব কমপ্লিট। তারপরে আর তোমাদের কোনো কাজই দেখাতে পারিনি, বিকেলবেলা একদম ডাইরেক্ট চলে এলাম সন্ধ্যের রান্না করতে। তো মা যাবে পুজো দিতে, জানোই বাড়ির পুজো দিতে যাবে, তো তার জন্যে তাড়াতাড়ি করে রান্না করব কি। আর দেখো আমি সিমুইয়ের প্যাকেটটা খুলতে গিয়ে পুরো সিমুই একদম চারিদিকে ছিটিয়ে পুরো পড়ে গেছে। তো কী করব, কতটা সিমুই পুরো নষ্ট হয়ে গেছে, এটা তো আর নেওয়া যাবে না কারণ নিচে পড়ে গেছে। আর মাও যেহেতু খাবে, উপোস রয়েছে, তো কি করব, সব আমি এক জায়গায় জড়ো করে ওটা পুরো নষ্ট হয়েই গেল, ফেলে দিতে হবে। কিছু করার যতই তাড়াতাড়ি করি না ততই যেন কাজ বেশি বাড়ে, কি বলবো, হুটোপুটি করে কাজ করতে গেলে এরকমই হয়, কিছু করার নেই। তো দেখো আমি এগুলো সব তুলে নিচ্ছি এখন। গোটা সিমইটা নষ্ট হয়ে গেল, আর মা ছিল না, মা যদি দেখতো তাহলে আমাকে বকা দিত। তো মা ছিল না, বেঁচে গেছি, নাহলে বকা দিত আমাকে। দেখবে কতটা সিমই, আর বালি বালি হয়ে গেছে, এর থেকেও নেওয়াও যাবে না একটু, গোটা সিমইটা বালি বালি হয়ে গেছে পুরো। তো আমি ঝাড় দিয়ে ভালো করে ওখানটা পরিষ্কার করে দিয়েছি। দিয়ে কী আর করব বলো, দুঃখের বিষয় এটাই, আমার সিমইটা গোটাটা নষ্ট হয়ে গেল। এই দেখো বালি টালি সব উঠে গেছে একবারে। তারপরে আবার একটা প্যাকেট নিয়ে খুলে তারপরে ভালো করে ছেনেছি যাতে না পড়ে যায়। আর দিয়ে দেখো সিমইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব। আর হচ্ছে ওইদিকে ডেচকির মধ্যে আমি দুধটাকে গরম করতে চাপিয়ে দিয়েছি। আর তো মনটা একটু খারাপ হয়ে গেল যেহেতু আমার হাতে জিনিসটা নষ্ট হয়ে গেল। তো দেখো রান্না করতেও মন যাচ্ছে না, একদম কড়াই উল্টে পুল্টে চলে যাচ্ছে। তো কী করব, তাড়াতাড়ি করতেও হবে। আর আলু কেটে নিয়েছিলাম, আলুটা হচ্ছে প্রেসারের কুকারের মধ্যে 2টো সিটি মেরে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে করতে হবে, আলুর দম বানাবো। তো তার জন্য সিমই হবে, রুটি হবে আর আলুর দম হবে।
আর তো চলো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা। সিমইটা আমি এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে বেশ ভাজবো। দেখো আরও লাল লাল করব, যতটা লাল লাল করা যায় এই সিমইটা খেতে ততটাই ভালো লাগে। ঠিক দেখো এই রকম আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে কড়কড়া। আর এখানে হচ্ছে তোমার চিনি নিয়ে নিয়েছি, এতটাই চিনি দেব, বেশি চিনি খুব মিষ্টি কেউ পছন্দ করে না ঘরের মধ্যে। আর এখানে আমি দুধটাকে দিয়ে দিয়েছি গরম করতে। এখানে হচ্ছে আমার মেয়েটার দুধ ছিল সকালে, সেটাকেও গরম করতে দিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিমইটা। আর তার আগে আমি ওতে চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তারপরে সিমইটা আমি নামিয়ে নেব। দেখো আমার ওটা হয়ে গেছে। এখন আমি রুটি করতে রুটিটা করে নেব। রুটিটা ফটাফট করে নেব, রুটিটা হয়ে গেলেই তরকারিটা করে নিলে ব্যাস আমার হয়ে যাবে। আর 7টার মধ্যে মা যাবে মন্দিরে, মন্দিরেও পুজো দিতে যেতে হবে, কারণ পুরোহিত মশাই চলে আসে। তো তাড়াতাড়ি করছি, তার জন্য তাড়াতাড়ি করতে গিয়ে এই অবস্থা আমার হয়েছে আজকে। কি করা যাবে, এরকম সমস্যায় পড়েছি। আর এই শনিবারটা সত্যিই একটু তাড়াহুড়োই থাকে, সকালের দিকেও তাড়াহুড়ো থাকে, আর তোমার এই রাতের দিকেও তাড়াহুড়ো থাকে। তাড়াহুড়ো করেই আমাকে রান্নাবান্না সব কমপ্লিট করতে হয়। তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে আমি অল্পই আটা মেখেছি, বেশি আটা মাখিনি, কারণ আরও দেরি হয়ে যাবে। তো অল্প আটা মেখেছি, কারণ ভাতও রয়েছে তাই। তো দেখো আমি রুটিগুলো এখানে করে নিচ্ছি। আর রুটিগুলো তো প্রত্যেকটা রুটি সুন্দরভাবে তৈরি হয়েও যাচ্ছে তাড়াতাড়ি। আর হচ্ছে ওইদিকে গ্যাসটা না একটু ডিস্টার্ব করছে বলে ওইদিকে তরকারিটা আমি চাপাতে পারছি না, বন্ধ করা আছে। না হলে না ওইদিকেও তরকারি হয়ে যেত, এদিকে রুটি হয়ে যেত, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। তো কি আর করা যাবে বন্ধুরা, এরপরে তরকারিটা রান্না করব, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা এতটাই থাকলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর লাইক করে দিও। তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিও।